দেখলেন দাদি একটু কথা বলবেন, কথা বলেন আপনারা। এটা তো আপনাদের ইয়া, এটা এই যে তারা যে পিঠে গাঁথলো, এই যে পিঠে গাঁথলো বড়শিগুলো, এটা কিভাবে আয়ত্ত করছে আপনি কি আর দেখছেন? আরো দেখছেন? আচ্ছা একটু আমরা দেখি ভাই ওনার পিঠে এই যে দুটা বড়শি, ভাইয়ের পিছনে কিন্তু এটা আছে, ভাইয়ের এই যে আমরা দেখতে পাচ্ছি দুটা বড়শি, এই যে বড়শি। চরকিটা পড়ে গেছে, চরকি ঘুরানো খেলা আমরা আছি এখন। চরকিটা আবার উঠানোর চেষ্টা করা হচ্ছে, ফাইনালি আবার চরকিটাকে উঠানো হচ্ছে। একবার পড়ে গেছিল, আমরা এবার দেখি এটা উঠাতে পারে কিনা। খুবই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে এটা পড়ে যেতে পারে। এবার পড়ার সম্ভাবনা নাই, খুবই ভালো প্রস্তুতি নিয়ে ওঠানো হচ্ছে। আবার এইদিকে টানে টানে খেয়ে দিয়ে আবার ওইদিকে টানতে ধরবে না, দেখতেছে এটা ইয়ে হয়েছে আর এইদিকে টানতেছে খেলে। একেবারে জীবন্ত সাপ। এটা কি সাপ? সুতানালি সাপ। সুতানালি সাপ। এই সাপ বাসর করে কামড়াইছিল লক্ষিন্দরের। এই হচ্ছে সাপ। সুমন ভাই কিন্তু অলরেডি সাপ ধরে ফেলছে। না না ভাই আমি দেবো না। বিশটা দেন, আপনার বাংতিনে আছে। শুনবে আপনি তো বর্ষাটা দেখছেন না, যে বর্ষাটা গাঁথবে এটা দেখছেন, দেখে আসছেন। বর্ষাটা অনেক বড়, এটা যদি আমার পিঠে দেয় তাহলে তো আমি মরে যাবো। আসলে অবিস্মরণীয় একটা দৃশ্য, অভূতপূর্ব। একটা মানুষের পিঠে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেভাবে বড়শি গাঁথা, এটা আসলে খুবই ভাবাই যায় না। এবং যারা এখানে দেখছে প্রত্যেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয়ও পাচ্ছে। জানি না এটা আদৌ কীভাবে সম্ভব। এবং মানুষের মধ্যে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে মানুষ এই দৃশ্যটা দেখে। আসলে এটাই হচ্ছে চড়কের পূজা, এবং যার পিঠে বড়শি বাঁধা ছিল সে তাকে এখন ধীরে ধীরে নামানো হচ্ছে। অসাধারণ,
দৃশ্য আসলে অসাধারণ একটা দৃশ্য, অভূতপূর্ব একটা দৃশ্য। চড়ক পূজার নাম আমরা অনেক শুনেছি, কিন্তু আজকে সরাসরি চড়ক পূজা এবারই প্রথম দেখলাম। একেবারে আকাশে যেন উঠছে এক একজন মানুষ, এবং তার পিঠে হচ্ছে বসি বিধা পিঠে। এইভাবে পিঠে বসি বিধে আকাশে উড়া, যেটা হচ্ছে একেবারে আশ্চর্যজনক একটা দৃশ্য। আমরা পরপর তিনজনকে দেখলাম এইভাবে। কেউ বলছে তন্ত্রমন্ত্রের শক্তি, কেউ বলছে দীর্ঘদিন প্র্যাকটিসের ফসল। আসলে কি এটা আমরা জানি না। কোনো ধর্মীয় অনুভূতিতে কথা বলা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে একটি দৃশ্য, যেটি এই এলাকায় 32 বছর যাবৎ এই চড়ক পূজার আয়োজন হয়ে যাচ্ছে, এবং এই অঞ্চলের মানুষ গত 32 বছর যাবৎ এই দৃশ্যটি দেখে যাচ্ছে। আসলে এই দৃশ্যের সঠিক ব্যাখ্যাটি আসলে কি সেটি আমরা জানি না, কিন্তু আমরা দেখছি এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখছি। প্রশ্ন জিজ্ঞেস করুন। কি অবস্থা ভাই আপনার? ভালো। ভালো আছেন না? হ্যাঁ। এটা আপনি কতদিন করে করতেছেন? এটা আজকে প্রথম? না, এবার এটা নিয়ে মনে করেন 7 বছর। 7 বছর আপনি এটা? আপনার ভয় লাগে না? না, তা আমার তো ভয় লাগছে, আপনার দেখছি অনেক ভয় লাগছে। আপনার ভয় পাইলে কি? আমি তো ভয় পাই নাই। আমার আচ্ছা, একটু আমরা দেখি ভাই ওনার পিঠে এই যে দুটা বসছি, ভাইয়ের পিছনে কিন্তু এটা আছে, ভাইয়ের এই পিছনে যে আমরা দেখতে পাচ্ছি দুটা বসছি। এই যে বর্ষিটা। আমরা কিছু আচ্ছা। লোকের সাক্ষাৎকার নিচ্ছি, দেখি কে কি বলে। দিদি নমস্কার, কেমন লাগলো আপনার এই ইয়েটা দেখলেন যে? একটু বলেন এটা বিষয়ে। এটা আমরা তো জানি না, এখন আপনারা জানেন এটা কি বিষয় সম্পর্কে, এটা আপনি একটু যদি বলতেন। পয়লা বৈশাখ, তারপরে এই যে এই চড়ক পূজা, চড়ক পূজা, এই যে পিঠে ঘুরেছে, এটা কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু দিদির সাথে কথা বলি। দিদি একটু কথা বলি। দিদি কেমন লাগলো? ভালো লাগলো। এটা নাম কি বলে? সিঙ্গেল গ্রাম। না, এটা এই যে আপনার কি ঘুরলো যে চৌকি, এটা চক্রি পূজা, চৌকি পূজা। হ্যাঁ, এই যে ঘুরলো, এই যে বাইটা ঘুরলো, এটা আপনাদের কষ্ট লাগে না? আমার তো খুব কষ্ট লাগছে। না, কষ্ট লাগবো কে? এটা আমরা দেখি আমগরে কত বছর ধরে দেখতেছে? এটি অনেক বছর আগে। অনেক বছর আগে থেকে দেখতেছে। দিদি কত বছর ধরে দেখতেছে? অনেক বছর। অনেক বছর ধরে দেখতেছে। আচ্ছা, আমরা আরেক ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলি। ভাই, এটা কেমন লাগলো এটা তোমার কাছে? ভাই ভালো লাগছে, দেখতে ভালোই। হ্যাঁ, ভালোই আছে, দেখতে ভালোই লাগছে। দেখতে ভালো লাগছে। কেমন লাগলো দিদি, কেমন লাগলো আপনার এটা? অনেক ভালো। এটা কি বলে? এই পুজোটার নাম কি বলে? পয়লা বৈশাখ, চৈত্রী পূজা বলে। চরকি পূজা বলে। এই চরকি পূজা, এই যে ভাই যে তিনটা ভাই ঘুরলো, তাদেরকে আপনার কেমন লাগলো? অনেক ভালো। অনেক। এইটা কিভাবে এই যে এটা পিঠে? হচ্ছে আপনার পিঙ্গালের কতগুলা জ্যোতিষী পণ্ডিত যাকে বলে আর কি, জ্যোতিষী, কবিরাজ, হ্যাঁ, জ্যোতিষী কবিরাজ যাকে বলে। কিন্তু ওরা আর কি একটু রক্ত বাড়ানো। রক্ত বাড়াবো কি করে না, ওই জায়গাটা আর কি মন্ত্র পড়ছে, মন্ত্র পড়ে সেখানে নিচে দেখবেন। আরো এটা তো পিঠে বসে কাটাইছে, আরেকটা দেখবেন কি আপনার কিছুক্ষণ পরে দেখবেন কি শিখ ঢুকাবে এই পাশ দিয়া, 2 পাশ দিয়ে শিখ ঢুকাইবো, তাতে ব্যথা লাগবো না। আজকে এটা করবে? হ্যাঁ, আজকে মনে করতেছে, দেখেন আপনারা এই শিখ এই দিকটা ঢুকায় আর এই দিকটা শিখ বাই করবে। শুধু দর্শকবৃন্দ, আমরা আজকে চড়ক পূজা দেখালাম। কোনো পূজা দেখানো আসলে আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে এই যে পিঠে যে বসি গাঁথা, এটা একটা আশ্চর্যজনক একটা বিষয়। 3 জন মানুষকে আমরা পরপর দেখলাম যে বসি গাঁথতে এবং এই যে এখানে ঘুরতে, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। আমাদের ভিডিও আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।